রিসেন্টলি আমি হুমায়ুন আহমেদের মিসির আলী সমগ্র শেষ করছি। আর মিসির আলী সমগ্র শেষ করাতে আমার কিছু অবজারভেশন আসছে, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো। বই পড়া, মিসির আলী যেই ক্যারেক্টার, এই ক্যারেক্টার সব সময় হচ্ছে বই পড়ে। সে কিছু করুক বা না করুক, তার হাতে একটা বই থাকবে। সে কোথাও ঘুরতে গেলে অথবা কোথাও গেলে, বাসায় থাকলে, খারাপ লাগলে, ভালো লাগলে, যে কোনো সময় সে সবসময় হচ্ছে বইয়ের সংস্পর্শ থাকার চেষ্টা করে এবং বই পড়ে প্রচুর পরিমাণে। এই মিসির আলী ক্যারেক্টারটা বই পড়ে। সফল হওয়ার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম থাকে। মিসির আলী কখনোই কিন্তু টাকা নিয়ে ফোকাস করে না, অর্থাৎ তার যে সফল হইতে হইলে টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এই বিষয়গুলো হচ্ছে তিনি কখনোই হচ্ছে চিন্তা ভাবনা করে না। তিনি ওই যে ছোট্ট একটা বাসায় থাকতে পছন্দ করেন, ওই বাসায় থাকেন। এরপরে দুনিয়াতে কি হইলো, কি আসলো, কি গেল, এই বিষয় নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই। অর্থাৎ সফল হওয়ার বিষয়গুলো কিন্তু এক একজনের দর্শন থেকে এক এক রকম হয়ে থাকে। চুপ থাকা, মিসির আলী সবসময় হচ্ছে চুপ থাকে। পিছনে কি ঘটে গেল, সামনে কি আসতেছে বা তার আশেপাশে কি ঘটতেছে, এই বিষয়গুলো আর তিনি দেখেন না। তিনি দেখেন সবসময় হচ্ছে চুপ থাকেন এবং তার যে দুনিয়া, সেই দুনিয়াতে তিনি থাকেন এবং অবজার্ভ করেন। চুপ থেকে কি ঘটতেছে এই বিষয়গুলো হচ্ছে অবজার্ভ করেন। তিনি সবসময় কারো বিষয়ে নাক গলানো বা কেউ তার বিষয়ে নাক গলাক, এই বিষয়টা হচ্ছে পছন্দ করেন না। সে সবসময় হচ্ছে নিজের যে জগৎ, সেই জগতে অবজার্ভ করে, ভাবে, চিন্তা করে, চুপ থাকে, তার জগতে সে থাকে। মিসির আলী এই ক্যারেক্টারটাই। মিসির আলী সবসময় চুপ থাকে এবং অবজার্ভ করে। আমরা সবসময় রিজিক নিয়ে চিন্তা করি। আমরা ভাবি যে আমরা খাওয়ার জন্য বাঁচি, কিন্তু মিসির আলী বাঁচার জন্য খাই। তার কথা হচ্ছে মানুষ যতটুকু বাঁচার জন্য খাওয়া দরকার ততটুকু খাইলে হবে। মিসির আলীর সাথে অনেকের সাথে দেখা হয়, অনেকে রান্না বান্নায় আর্ট দেখায় বা খাবার দাবারে অনেকে অনেক ভালো তাকে হচ্ছে সম্বোধন করে, কিন্তু তিনি এই যে খাবার দাবার বিষয়টা নিয়ে অত বেশি চিন্তিত না। তার হয়েছে একটা যে কোনো খাবার হইলেই চলে। এক কথায় একটা কথা আছে এই বইয়ে, মানুষ খাওয়ার জন্য বাঁচে আর আমি বাঁচার জন্য খাই। তিনি খাবার নিয়ে অত বেশি হেডেক না। আমরা রিজিক নিয়ে চিন্তিত হয়ে থাকি, কিন্তু তিনি কিন্তু রিজিক নিয়ে তেমন কোনো চিন্তাই করে না। তিনি যেটা পাবে সেটাই খাবে, এই টাইপের একটা মানসিকতায় থাকে। কি হইলো, পরবর্তীতে কি খাবে বা এরপরে কি ঘটবে, এই বিষয়গুলো নিয়ে তিনি তেমন কোনো চিন্তা করে না। সাধারণ মানুষ আমরা যেভাবে রিজিক নিয়ে অনেক চিন্তিত থাকি, তিনি সেরকম কোনো চিন্তাই করে না। উদাসীন মনে তিনি হচ্ছে চলাফেরা করেন। বইটাতে হুমায়ুন আহমেদের কিছু বিষয় যদি তুলে আনি, তিনি রেফারেন্স দেন প্রচুর পরিমাণে। এই সিরিজটা লিখতে গিয়ে তিনি অনেক বইয়ের রেফারেন্স দেন। অর্থাৎ তিনি যখনই লেখেন, তার লেখার মধ্যে কোনো না কোনো রেফারেন্স থাকেন। আর তিনি হচ্ছে একটা স্ক্রিপ্টের মধ্যে অন্য একটা স্ক্রিপ্ট এমনভাবে সাজান যাতে করে হচ্ছে মানুষজন তার ওই স্ক্রিপ্ট থেকেও বের হইতে পারে না। অর্থাৎ তিনি একটা গল্প লিখতেছেন, ওই গল্পের মাঝে একটা বইয়ের রিভিউ লিখে ফেলছেন বা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে গেলেও হচ্ছে মানুষ বিরক্ত হবে না, এরকম অবস্থা। তার মানে তার যে লেখার শৈলী, লেখার যে হাত, এটা কিন্তু খুবই মারাত্মক। তিনি লেখার মধ্যে আরেকটা বইয়ের রিভিউ দিতেছেন সেটা, এবং মানুষ খুব সুন্দরভাবে, আমি যখন বইটা পড়তেছি তখন ওই রিভিউটাও আমি খুব সুন্দরভাবে পড়ে যাচ্ছি এবং আমার কাছে মনে হইতেছে যদি আরেকটু রিভিউটা, এই বইয়ের রিভিউটা তিনি আরেকটু দিত, তাইলে হয়তো আমি পুরোটাই পড়তাম। এরকম হুমায়ুন আহমেদের লেখার হাত নিয়ে কি বলবো, এটা আমরা সবাই জানি, তার লেখার হাত যথেষ্ট ভালো। তিনি কিন্তু এই বিষয়টা দেখাইছেন মিসির আলী সমগ্রতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। মিসির আলী সমগ্র পড়তে গিয়ে আমার কাছে এই বিষয়গুলো অবজারভেশনে আসে। আমি জাস্ট এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।